পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলিতেও। এই পরিস্থিতিতে প্রতিবেশী বাংলাদেশের পাশে দাঁড়ালো ভারত। পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে আরও প্রায় 7,000 টন ডিজেল রপ্তানি করছে ভারত, যা জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। অসমের নুমালীগড় তৈল শোধনাগার থেকে এই ডিজেল সরবরাহ করা হচ্ছে। পাইপলাইন ব্যবস্থার মাধ্যমে সরাসরি সরবরাহ হওয়ায় পরিবহন প্রক্রিয়া দ্রুত ও নিরবিচ্ছিন্ন রাখা সম্ভব হচ্ছে। বাংলাদেশে জ্বালানি সংকটের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে আন্তর্জাতিক সরবরাহে ব্যাঘাত। সংবাদ মাধ্যম সূত্রে খবর, মার্চ মাসে মোট 17টি জাহাজে ডিজেল পৌঁছানোর কথা থাকলেও এখনো পর্যন্ত মাত্র 9টি জাহাজ পৌঁছেছে। একটি জাহাজ বর্তমানে বাংলাদেশের পথে থাকলেও বাকি 7টির আগমন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অবস্থায় ভারতের এই অতিরিক্ত সরবরাহ পরিস্থিতি সামাল দিতে বড় সহায়তা দিচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান জানিয়েছেন, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে এবং বিকল্প উৎস চালু থাকা আপাতত বড় কোনো সংকটের আশঙ্কা নেই। তিনি জানান, ভারত বাংলাদেশের মধ্যে বিদ্যমান চুক্তি অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ ডিজেল সরবরাহ করা হয় এবং বর্তমানে যে জ্বালানি আসছে তা চুক্তিরই অংশ।